আমাদের এই যে দাড়ি পর্যন্ত অংশে কি ক্লু দেওয়া আছে? প্রথমত আয়তাকার মাঠ, দৈর্ঘ্য প্রস্থ কোনটা কত সুনির্দিষ্টভাবে জানি না, তবে প্রস্থের 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্যটা, এবং প্রস্থ কত জানি না, মানে চলক ধরবো। ক ধরলে পরে আমার দৈর্ঘ্য হয়ে যাবে 1.5 ক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, মানে আমরা এখান থেকে একটা ক্ষেত্রফল পাবো। আচ্ছা যাক, এটা আমরা রাখলাম। তারপরে প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। দেখেন, 10,260 টাকা ব্যয় হয় কতটুকু জায়গাতে? আমরা কি চাইলে বের করে আনতে পারবো না? কিভাবে, কি ক্লু ব্যবহার করে আমরা বের করে নিয়ে আসতে পারবো জায়গার পরিমাণটা? এখানে তো বলেছে যে মানে 1.90 টাকা হচ্ছে 1 বর্গ মিটারে লাগে, তাহলে এত রাইট, টাকা হচ্ছে কত বর্গ মিটারে লাগে, আবার 10,260 টাকা কত বর্গ রাইট, মিটারে লাগে। রাইট, ভেরি গুড। তাহলে এখন এই যে জায়গার পরিমাণটুকু আপনি যে পাবেন, আপনার ক্লু কিন্তু 1.90 টাকায় খরচ হয় 1 বর্গ মিটারে। টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, সুতরাং 1 টাকা, সুতরাং এত টাকা। তাহলে আপনি কাটাকাটি করে যে রেজাল্টটা এখান থেকে বের করে নিয়ে আসবে, সেটা কিসের হিসাব বের হবে বলতে পারবেন? ক্ষেত্রফল। 100%। কিভাবে বুঝছেন ক্ষেত্রফল এটা? কারণ স্যার এখানে এই যে তো বর্গ বর্গ মিটার, মিটার বলেছে, আর রাইট, সাথে 100%। বর্গ মিটার জিনিসটা থাকে কার সাথে? ক্ষেত্রফলের সাথে, ক্ষেত্রফলের হিসাব। ওকে ফাইন। তাহলে এখন আপনি এখান থেকে একটা ক্ষেত্রফল পাচ্ছেন চলক দিয়ে, এই যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আর এখান থেকে আপনি একটা ক্ষেত্রফল বের করে নিয়ে আসতেছেন। প্রথমতে দিয়ে বের করতে পারবো দৈর্ঘ্য আর প্রস্থ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করে নিয়ে আসতে পারলেই তারপরে ফাইনাল কাজ। কি কাজ সেটা? এবার প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? তাহলে বলেন তো ওই মাঠের চারিদিকের পরিমাণটুকু আমাদের কিসের হিসাব? হ্যাঁ, পরিসীমা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে পরিসীমা মানেই হচ্ছে আমার চতুর্দিকে যে সীমানা প্রাচীর বাউন্ডারি, সেটার টোটাল পরিমাণ। ভেতরের পরিমাণটা হচ্ছে ক্ষেত্রফল, আর বাউন্ডারি বাহুগুলার যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে দেখেন, তারা কিন্তু চালাকি করেছে। তারা মাঠের চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য হিসাব চেয়েছে আমাদের কাছে। তাহলে আমাদের ক্লু দেওয়া আছে প্রতি মিটারে এত টাকা খরচ, তার মানে আমাদের পরিসীমাটা কতটুকু সেটা আমরা বের করে নিয়ে আসবো। তাহলে আমি যখন এই যে প্রশ্নের মধ্যে দিয়ে কয়ের মান বের করেছি, তার মানে আমার দৈর্ঘ্য প্রস্থ সুনির্দিষ্টভাবে বের হয়ে গেছে। ফলে আমার পরিসীমা বের করতে আর কোনো বাধা থাকলো না। সেই পরিসীমা বের করে তারপরে শেষ স্টেপ, 1 মিটারে খরচ হয় এত টাকা, পরিসীমা আমরা যা পেয়েছি তত মিটারে খরচ হয় কত টাকা। তাহলে অঙ্কের যে ম্যাপ মানচিত্র, সেটা কি আমাদের মাথায় চলে আসছে না? এখন শুধু Yes, sir. আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে করে ফেলবো। বাস 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 বাস। তাহলে আসেন, সুন্দর একটা অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, তো এটা আসলে স্টুডেন্টরা প্রশ্ন না বোঝার কারণে গুলাইয়ে ফেলে, প্রশ্ন না বোঝার কারণে কঠিন মনে করে। এই জন্য আমি সবসময় প্রশ্নটাকে বেশি গুরুত্ব দিই। প্রশ্নকে পোস্টমর্টেম করে ফেলতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড 100% বুঝতে হবে। তাহলে আসেন, আমাদের হচ্ছে কত নাম্বার জানি এটা? 14 নাম্বার। ওকে ফাইন। তাহলে আমার সাথে সাথে তুলে ফেলেন। আমরা প্রথমেই লিখে নিব যে ধরি প্রস্থই লিখে ফেলি, আয়তাকার দরকার নাই। প্রস্থ সমান হচ্ছে ক মিটার। একক হিসেবে যেহেতু মিটারকে তারা দিয়েছে, আমরা মিটার কথাটা বলে এরপরে সুতরাং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ 1.5 আর সাথে ক। বাস। তাহলে এখান থেকে আমরা সাথে ক্ষেত্রফলটা বের করে ফেলি, আমরা দেরি করব না। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু বের করে ফেলেছি, এর সাথে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে ক গুণন 1.5 ক, 1.5 ক গুণন ক। তাহলে একক হিসেবে আমার বর্গ মিটার চলে আসলো, বর্গ মিটার। তাহলে এখন আমরা গুণ করলে পাবো হচ্ছে 1.5 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে এই যে আমরা একটা বর্গ মিটার পেলাম, এখন আমাদের আরেকটা বর্গ মিটার লাগবে, যেটা আমরা তাদের দেওয়া ক্লু থেকে বের করে নিয়ে আসতে পারবো। তারা বলেছে যে 1.90 টাকা খরচ হয়েছে গিয়ে 1 বর্গ মিটারে। তাহলে টোটাল ওই আয়তাকার মাঠে খরচ হয়েছে 10,260। তাহলে এই লাইনটাকে যদি আমরা এইভাবে লিখি, 1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, সুতরাং 1 টাকা, সুতরাং এত টাকা। তাহলে ক্যালকুলেশনে আমাদের যে হিসাবটা বের হবে সেটা ক্ষেত্রফলের হিসাব চলে আসবে, যেহেতু তারা ক্লুতে বর্গ মিটারের কথা বলেছে। 1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে আসেন যে এখন এখন কথাটা লিখতে পারি আমরা, না লিখলেও সমস্যা নাই, যে 1.90 টাকা টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তারাই বলেছে, তাদের দেওয়া ক্লু থেকে আমরা কাজ করব।
অঙ্কের যে মজাটা সেটা খুঁজে বের করতে হবে। টিচার এইভাবে করাচ্ছে, আমি এভাবে করতেছি, এই লাইনে পরে টিচার এটা করেছে, এটা হবে, এই জন্য আমিও এভাবে করব না। অঙ্কের কনসেপ্ট বোঝার পরে আমরা নিজেরাই সাজিয়ে গুছিয়ে লিখবো, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখে স্টেপ বাই স্টেপ কাজ শেষ করে ফেলবো, বাস অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে এখন 10,260 টাকা, হ্যাঁ এতটুকু, এই টাকার পরিমাণটা কতটুকু জায়গাতে খরচ হয়েছে সেটা কাটাকাটি করলে এখন আমরা পেয়ে যাব। তাহলে আসেন 1.90 দিয়ে আমরা ভাগ করি। আমার ক্যালকুলেটর কোথায়? তাইলে উপরে হচ্ছে আমার 10,260, তাহলে আমি ভাগ করব হচ্ছে, ভাগ দেবো 1.90 দিয়ে। কি করলাম? 1.9, তাহলে আসতেছে কত? 5,400। হ্যাঁ, 5,400। ভেরি গুড। এত বর্গ মিটার। তাইলে ওই জায়গাটা আয়তাকার যে বাগান, হ্যাঁ মাঠ, তাহলে সেটা ক্ষেত্রফল হচ্ছে 5,400 বর্গ মিটার। এখন এটা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু? আমরা তো ক্ষেত্রফলটা জেনেছি, এখন সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে পারবো। দেখেন যারা লেখাপড়া করে এই যে তাদের জ্ঞান বুদ্ধি হয়, কেন হয়? তারা চিন্তা করতে শেখে, হ্যাঁ এই ব্যাপারগুলো তারা চিন্তা করে, ফলে তাদের কিন্তু ব্রেন শার্প হয়। মাথার মধ্যে যে নিউরন থাকে, সেই নিউরনের তো আসলে একটা চিন্তা তুমি যখন করবা একটার সাথে একটা কানেক্টিভিটি হয়, হ্যাঁ ব্রেনটির সম্ভাবনা তো অনেক। আপনি এই যে টাইপ করার কাগজগুলো যদি টেবিলের উপরে রাখেন, একটার উপরে একটা রাখতে রাখতে আপনার বাসার ছাদ, মহাকাশ, মহাশূন্য সব পার হয়ে যাবে, তারপর আপনার ব্রেনের যে সম্ভাবনা সেটা শেষ হবে না। ব্রেনের এত সম্ভাবনা, তো এটা কখন হবে? যখন আপনি নতুন নতুন জিনিস চিন্তা করবেন, তখন এই নিউরন গুলো একটার সাথে একটা কানেক্টিভিটি ঘটে। আচ্ছা, তাহলে আমরা টার্গেট কয়ের মান বের করা, তাহলে আমরা এখন এখন এই যে ভাগ করলে পরে 5,400 ভাগ করেন হচ্ছে আপনি 1.5 দিয়ে, তাহলে আমরা কত পাবো? 5,400 ভাগ হচ্ছে 1.5, হ্যাঁ 3,600। ওকে, ওকে, এখন পরের অংশটুকু আমরা এখানে করি। আমাদের জানি টার্গেট, জানি কি এখানে এই যে আমরা সমাধান করতেছি, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি আমাদের? কয়ের মান। কয়ের মান বের করা। কয়ের মানটা আমাদের কেন জরুরি? কেন জরুরি কয়ের মানটা আমাদের? ক দ্বারা আমরা কাকে বুঝিয়েছি? কয়ের মান ধরা হচ্ছে প্রস্থ আসবে, তারপর দৈর্ঘ্য আসবে। হ্যাঁ, রাইট, ক হচ্ছে আমাদের প্রস্থ। তাইলে কয়ের মানটা বের করতে পারলে প্রস্থ আসবে, আর প্রস্থ আসলেই পরে আমরা দৈর্ঘ্যকে পাবো, যেহেতু কান টানলে মাথা আসে, তাই না? এ কথা কেন বলেছি? কারণ দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করা হয়েছে। প্রস্থের 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য, ফলে দৈর্ঘ্য পাইয়ে গেলে আমরা, সরি প্রস্থ পাইয়ে গেলে আমরা দৈর্ঘ্যকে পাবো। তাহলে কান টানলে মাথা আসে ব্যাপারটার মতো হয়ে গেল না? তাহলে এখন রুট ওভার করলে পরে আপনি 3600 কে রুট ওভার করলে পরে 60 পাবেন, বাস এই যে আমার স্পেসিফিক পেয়ে চলে আসলো প্রস্থ। তারপর লিখে দিব, সুতরাং প্রস্থ কমা ক সমান 60 মিটার, মিটার। তাহলে এখন এখন আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং দৈর্ঘ্য, দৈর্ঘ্য ডিরেক্ট আমরা মান বসিয়ে দেই। এই যে আমার 1.5 এটার সাথে আমি কয়েক জায়গায় 60 বসাবো, বসাইলে পরে আমার গুণফলটা আসবে কত? 60 গুণন 1.5, তাহলে আমার গুণফল আসতেছে 90 মিটার। তাহলে দেখেন অঙ্কের মজাটা, হ্যাঁ তারা একটা আয়তাকার জমির 1 বর্গ মিটারে খরচের কথা বলেছে, তারপরে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাও বলে দিয়েছে। হ্যাঁ আমরা কিন্তু ওই আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলেছি। তাহলে এই মজাটুকু আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করলেই পরে আপনি কিন্তু গণিতে যে আসল মজা, আনন্দ, তৃপ্তি সেটা কিন্তু পাবেন। নতুবা তোতা পাখির মতো টিচার যা করাচ্ছে, এইভাবে করাচ্ছে, এইভাবে বলেছে, হ্যাঁ এই মাথায় এই চিন্তা করে আপনি যদি অঙ্ক করেন তাহলে অঙ্কের যে ফিলিংস সেটা পাবেন না। এখন আমরা পরিসীমা বের করব। পরিসীমা দেখেন, পরিসীমা বের করার উদ্দেশ্য কি? ওই যে খরচের হিসাবটা তারা মিটারে বলেছে, এত টাকা খরচ হয়, 1 মিটারে এত টাকা খরচ হয়, তাহলে সম্পূর্ণটা বেড়া দেওয়ার জন্য কত খরচ হবে? তো সম্পূর্ণ জায়গার পরিমাণ মিটার এককে হলে আমরা পরিসীমা বের করব, কারণ পরিসীমার এককটা মিটারে হবে, বর্গতে হবে না। তাহলে আমাদের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমার 90 আর প্রস্থ হচ্ছে, প্রস্থ কত পেয়েছিলাম? 60। 60। ওকে ফাইন, এখন যোগ করলে পাচ্ছি 150, 150 দুগুণে 300, তাহলে এই যে 300 মিটার আমার পরিসীমা। পরিসীমা এবার হচ্ছে ফাইনাল ফিনিশিং। সেই ফিনিশিংটা কি? সেই ফিনিশিংটা হলো, আমরা একটু প্রশ্নের দিকে তাকাইতে চাই। আমাদের প্রশ্নে এই যে খরচের হিসাবটা বলেছে 1 মিটারে 2.5 টাকা খরচ। এখন ওই মাঠে চারদিকে বেড়া দিব, ঠিক আছে? দুষ্ট পোলাপাইন আসে বাগান নষ্ট করে ফেলে, তাহলে বেড়া দেওয়ার জন্য মোট কত টাকা খরচ হবে?
তাহলে সম্পূর্ণ জায়গার হিসাবটা পরিসীমায় চলে আসছে এখন। সুতরাং বা এখন দিতে পারেন, এখন 1 মিটারে খরচ হয়, 1 মিটারে খরচ হয় বা খরচ জায়গা হবে, আচ্ছা আছে, খরচ হয় 2.5 টাকা, 2.5 টাকা, 2.5 টাকা। সুতরাং সুতরাং এখন এই যে আমার 300 মিটার, 300 মিটারে আমার খরচের পরিমাণটা বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে আমাদের গুণফলটা কত আসবে? দেখেন আপনার বাসায় যদি কোনো কাজ করেন গ্রামে, গ্রামের বাড়ি কোথায়? ওটি স্যার নোয়াখালী। নোয়াখালী। আমি নোয়াখালী না, তোমার কোন কিয়া অঙ্ককে বুঝছেন নি বালা করে। আধার আমরে কইছে কি ইয়েস আছে স্যার। 300 মিটারে মোট কত টাকা খরচ হইব। তাহলে আমরা এই যে 2.5 টাকা লাগে 300 টাকা এই যে গুণ করে দিও। দেখছেন 750 টাকা চলে এসেছে। এই যে অঙ্ক উত্তর চলে এসেছে 750 টাকা। বাস 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 বাস, এই যে অঙ্কের মজা। গ্রামের বাড়িতে গিয়ে যদি এরকম মাপজোকের হিসাব আসে তাহলে বলে দিতে পারবেন যে ইয়া নাই জানি।